বসে বসে আমি বিভোর হয়ে ভাবছি তোড়ার কথা। আমার চোখের সামনে শুধুই ভেসে উঠছে তার অপরূপ সুন্দর মুখখানা। জানি সে আমার সাথে সেরে মজা করে গেছে, তবুও বারবার পকেটের ওপর হাত বুলিয়ে সতর্ক থাকছি কিছুতেই যেন এই ফুলটা হারিয়ে না ফেলি। এটা আমি সারা জীবন সযত্নে আমার কাছে রেখে দিতে চাই। বিয়েবাড়ি থেকে ফিরে গত রাতে এক ফোঁটা ঘুম হয়নি আমার। সারা রাত কেটে যায় তোড়ার কথা ভেবে, অজানা এক অস্থিরতায়। সারা দিন অফিসেও একটু মন বসাতে পারি নাই। সারাক্ষণ ঘুরে ফিরে শুধু তার কথা মনে পড়ছে। সে আমায় কি জাদু করলো আমি জানি না। আজ রাতেও ঘুমাতে এসে গত রাতের মতো একই অবস্থা। কিছুতেই দু চোখের পাতা এক করতে পারছি না। একটু পরপর শুকনো গোলাপটা দেখছি, গন্ধ শুকছি, বুকের সঙ্গে চেপে ধরছি। আচ্ছা, তোরা তো বলেছিল এই শুকনো গোলাপটা পানিতে ডুবিয়ে রাখলে পরদিন টাটকা গোলাপ হয়ে যাবে। মিথ্যা বুঝতেই পারছি, তবুও এটাকে আজ গ্লাসের পানিতে ডুবিয়ে রেখে ঘুমিয়ে যাই। সেই মতো শুকনো গোলাপটাকে গ্লাসের পানিতে ডুবিয়ে রেখে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে গ্লাসে হাত পড়তেই গ্লাসটা কাত হয়ে যায় টেবিলে। আর ওই কাত হওয়া গ্লাসের সামনে পড়ে আছে দেখি একেবারে সদ্য ফোটা টকটকে লাল একটা গোলাপ। এটাই যে সেই শুকনো গোলাপ বুঝতে দেরি হলো না। মন্ত্র মুগ্ধের মতো ফুলটা হাতে নিলাম। কি মিষ্টি সুবাস! এমন সুবাসই তোড়ার গা থেকে পেয়েছিলাম। আশ্চর্য, আমি তো বিশ্বাসই করতে পারছি না। তাহলে তোড়া যা বলেছিল সবই সত্যি? তোড়া বলেছিল ফুলটা পকেটে নিয়ে বাসা থেকে বেরোলে তার দেখা পাবো। ফুলটা পকেটে নিয়ে বেরিয়ে পড়লাম, কিন্তু অফিস যাওয়ার পথে কোথাও তার সঙ্গে দেখা হলো না। অফিস করে ফিরে আসছি, তখনও দেখা হলো না। না, তোরা যা বলেছে তা কোনো দিনও সত্যি হবার নাই। সে আমাকে সত্যি সত্যি বোকা বানালো। শুকনো ফুলে নিশ্চয়ই কোনো কেমিক্যাল দেওয়া ছিল, তাই সকালবেলা তাজা হয়ে উঠেছিল। বিমর্ষ মুখে রাস্তার পাশে দাঁড়িয়ে বাসায় ফেরার জন্য রিক্সা খুঁজছি। এমন সময় পিছন থেকে কেউ একজন বলে উঠল, কি আমার কথা বিশ্বাস হলো তো? চমকে পিছনে তাকিয়ে